নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুরুক্ষেত্রের বিনাশকারী কুরুক্ষেত্রের যুদ্ধ 2026 সালেও চলবে। আপনাদের জীবনে, আপনাদের অন্তর্মননে, আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আপনাকে প্রভাবিত করবে। কুরুক্ষেত্রের জীবন বা বিনাশকারী কুরুক্ষেত্রের জীবন কারা লাভ করবেন? প্রশ্ন, কারা লাভ করবেন? কাদের জীবনই বিনাশকারী রূপে গণ্য হতে চলেছে? কারা এই প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না? আর কি রকম লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ? আর জীবন মানে একটি কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আপনি একজন সৈনিক হতে চলেছেন। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার কতটা প্রভাবিত হবে জীবনটা, আর কতটা বিনাশকারী বা কতটা অন্যভাবে প্রভাবিত হবে, সেটা আজকের প্রোগ্রামে উল্লেখ করে থাকব। জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমরা এই মনুষ্য রূপধারী মানুষরা আমরা প্রতি মুহূর্তেই ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত যুদ্ধ করে চলি, যাকে এক কথায় বলা হয় জীবন যুদ্ধ। আমরা কোনোদিনই কোথাও পালিয়ে বাঁচতে পারবো না। আপনি যে প্রান্তে যান না কেন, ভাবছেন আপনি ভারতবর্ষে আছেন, পালিয়ে আমেরিকা চলে যাবেন, তাহলে বেঁচে যাবেন? আপনি ভাবছেন যে আপনি কলকাতায় আছেন, পালিয়ে চলে যাবেন দিল্লিতে, আপনি বেঁচে যাবেন? ভাবছেন আপনি চাঁদপাড়ায় আছেন, বনগাঁ চলে যাবেন, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আপনি পালিয়ে যাবেন? এই যুদ্ধ সেই যুদ্ধ নয়, এই যুদ্ধ আপনার জীবনে, এই যুদ্ধকে নিয়েই আপনাদের চলতে হবে। 26 সালটি সেরকমই ইঙ্গিত দিচ্ছে, সেরকমই বহন করছে, কিন্তু কোন দিকটা, কোন ক্ষেত্রে, কাদের জীবনে? প্রশ্ন, যেহেতু এই প্রোগ্রামটি করছি আমি ইন জেনারেল, সার্বিক, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আপনারা একটু ধৈর্য, হয়তো একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে পুরোটা শুনুন, দেখুন আপনার কাজে লাগবে। আপনি জীবনে কি ধরনের লক্ষণ বুঝতে পারলে, কি ধরনের লক্ষণগুলো দেখলে বুঝতে পারলে বুঝবেন যে আপনার জীবনে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মানে মাইক্রো সেকেন্ডে আপনার জীবনে হচ্ছে। লক্ষণগুলো কি? তার আগে এটি মূলত আমি আলোকপাতটি করছি চন্দ্রকে কেন্দ্র করে, যে আপনাদের রাশি, মানে চন্দ্র আপনাদের মিনে অবস্থানরত রাশি হচ্ছে আপনাদের। সেই চন্দ্রের উপর দিয়ে শনি পাস করছে, পুরো বছরটাই পাস করবে। তাহলে আপনাদের তথাকথিত ভাষায় আপনারা জানেন যে 7.5 দ্বিতীয় পাঠ এবং সবথেকে কঠিনতম পাঠ চন্দ্র শনির যোগের উপর দিয়ে পাস করছে। এক্ষেত্রে সব ব্যক্তি যে প্রভাবিত হবে তা কিন্তু একদম নয়। যাদের জন্মকুণ্ডলীতে শনি অত্যন্ত বলবান আছে, চন্দ্র অত্যন্ত বলবান, মানে ব্যক্তিগত হরস্কোপে চন্দ্র বলবান রয়েছে। ব্যক্তিগত হরস্কোপ মানে শুধু D1 চারটি নয়, ভাট্টিও মারাত্মক হাতের পজিশন, হাতের চন্দ্রের পজিশন যদি অত্যন্ত বলবান থাকে, এই স্থানটা যদি অত্যন্ত ভালো থাকে, এখানে শুভ চিহ্ন থাকে, হাতে যদি কালচে কালার না হয়, অজস্র জাল চিহ্ন না হয়, এই চন্দ্রের ক্ষেত্রে কোনো তিল চিহ্ন না থাকে, জব চিহ্ন না থাকে, কোনো কাটা চিহ্ন না থাকে, সুন্দর সাইন এবং শুভত্ব সাইন থাকে, তা চন্দ্র অত্যন্ত ভালো হবে। হাতে মাউন্টটা কিন্তু হতে হবে অত্যন্ত বলবান। গেল। বা চন্দ্রের ক্ষেত্রে কোনোভাবে রাহু যেন কেটে বেরিয়ে না যায়, বা শনির থেকে কোনো রেখা না চলে আসে, এগুলো ফলো করতে হয় হাতে সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে। জন্মকুণ্ডলী D1 চারটি নয়, চন্দ্র D1 যেমন, তার D1 এ চন্দ্র আছে রাহুযুক্ত অবস্থায়,
বা কেতুযুক্ত অবস্থায় বা শনিযুক্ত অবস্থায়, এবং অত্যন্ত দীর্ঘত ওয়াইজ বা নক্ষত্র ওয়াইজ সে দুর্বল বা পীড়িত অবস্থা রয়েছে, বা চন্দ্রের আশেপাশে কোনো প্ল্যানেট নেই, তাহলে কি হচ্ছে, কেন্দ্রুপ দোষ হচ্ছে। আমি কিন্তু গোচরে কিন্তু চন্দ্রের উপর দিয়ে শনি পাস করছে, এই কথাটা বলছি। এই কথাগুলো শুনবেন, এটা যুক্তি। কারণ বর্তমান সময়ে যুক্তি ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। আমি অযুক্তি কথা বলি না, কারণটা বলবো, তারপর উল্লেখ করব ফলটা কি কি লক্ষণ আছে। তাহলে আপনার চন্দ্র দুর্বল রয়েছে হাতে এবং জন্মকুণ্ডলিতে, এবং জন্মকুণ্ডলী D1 D9ও সেম দেখছেন। চন্দ্র কোনোভাবে বৃহস্পতির সঙ্গে কানেক্ট নেই, বলবান বৃহস্পতির সাথে কানেক্ট নেই। যে বৃহস্পতি বলবান অবস্থায় থাকবে, যে বৃহস্পতি কোনো পীড়িত অবস্থা থাকবে না, সে বৃহস্পতি কানেক্ট নেই। যদি কোনো বৃহস্পতি পীড়িত অবস্থায় না থাকে, রবি যদি পীড়িত অবস্থায় বা দুর্বল না থাকে, শুক্র যদি অত্যন্ত ভালো থাকে, পীড়িত না থাকে, বা খারাপ পজিশন বা খারাপ নক্ষত্র নিয়ে না থাকে, তাহলে চন্দ্র অনেকটাই সাপোর্ট পেয়ে যাবে। মঙ্গল খুব ভালো পজিশন আছে, মঙ্গল চন্দ্রযুক্ত অবস্থায় খুব বলবান বৃহস্পতির সঙ্গে যুক্ত বা দৃষ্ট অবস্থা আছে, তা চন্দ্র বলবান হয়ে যাবে, সেক্ষেত্রে ভয় নেই। D1 সাথে D9টাও, সেখানে চন্দ্র যদি কোনো কারণে শুভ বৃহস্পতির সাথে যুক্ত বা শুভ মঙ্গল, শুভ শুক্র, শুভ চন্দ্রের সঙ্গে, শুভ রবির সঙ্গে যুক্ত বলবান অবস্থা আছে, তাহলে কোনো ভয় নেই। আপনি বছরটা নিশ্চিন্তে শুধু কর্ম প্রতিষ্ঠা করে এগোতে পারবেন। আপনার পথে হয়তো বাধা আসবে, কিন্তু তবু আপনি জয়লাভ করতে পারবেন। যদি উল্টো হয়, D9ও আপনি দেখছেন চন্দ্র কেতুযুক্ত অবস্থায় বা রাহুযুক্ত অবস্থায়, বা মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে, বা শনি উপর দিয়ে পাস করছে, শনি চন্দ্রের কোন নেগেটিভ কম্বিনেশন আছে, অথবা বৃহস্পতি ভালো পজিশন নেই, রবি ভালো পজিশন নেই, মঙ্গল ভালো পজিশন নেই, তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হলো বা দুর্বল হলো। ঠিক তার সাথে সাথে ভাবও দেখবেন, ভাবের চন্দ্র কোথায় শিফট আছে, চন্দ্র কতটা বলবান আছে দেখতে হবে। ডেকান দেখতে হবে, ডেকান চন্দ্র অবস্থানটা কেমন রয়েছে, দশম দেখতে হবে, D7 দেখতে হবে, D10 দেখতে হবে, D12 দেখতে হবে। সমস্ত জায়গায় চন্দ্রের পজিশনটা যদি অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে এগোতে পারেন। এবছরটা আপনার যে অত্যন্ত ভালো হবে, কথা দিলাম ভালো হবেই হবে। আর যদি খারাপ থাকে বা দুর্বল থাকে বা পীড়িত, দুর্বল বা পীড়িত, দুর্বল একরকম, পীড়িত আরেক রকম, দুটো ডিফারেন্স আলাদা। এবার জন্মকুণ্ডলীর সাথে হাতটাও দেখতে হবে চন্দ্রের পজিশন কেমন। তাই যাদের চন্দ্র খারাপ থাকবে, চন্দ্র যদি উইক থাকে বা দুর্বল থাকে বা পীড়িত থাকে, তাহলে এই বছরে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনারা বিনাশকারী কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে অবস্থানরত, এবং প্রতি মুহূর্তে আপনারা করে চলতে হবে কি সেটা এবার সেটা জানুন। প্রথম যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে, কি দেখে বুঝবেন, কি লক্ষণ দেখে যে চন্দ্র নেগেটিভ অবস্থায় আছে বা খারাপ পজিশন। আপনাকে অনিয়ন্ত্রিত আবেগ করে তুলবে আপনার অন্তঃস্থলে। মূলত চন্দ্র মানে আমাদের মন মানসিকতা, আমাদের ভিতরে চন্দ্র আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্স ভূমিকা গ্রহণ করে। রবিচন্দ্র ভীষণ মারাত্মক ভূমিকা গ্রহণ করে। তাই কি অত্যন্ত অনিয়ন্ত্রিত আবেগ আপনার মধ্যে বিরচিত বা আপনার মধ্যে লক্ষণ হবে। বিবেকটা আস্তে আস্তে কমে আসবে, অনিয়ন্ত্রিত আবেগ বেড়ে যাবে। নিশ্চয় আবেগ বলতে কি বোঝানো হয় বা অপেক্ষা রাখে না, সকলেই জানেন, সকলেই বোঝেন। এরপরে যেটা আপনার মধ্যে লক্ষিত হবে বা আপনি বুঝতে পারবেন, বা আপনি হয়তো এই লক্ষণ যদি থাকে বা নেগেটিভ থাকে চন্দ্র, তাহলে আপনার মধ্যে এটা আসবে, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তা, আমার দ্বারা হবে না, আমি পারবো না, কি হবে পরে, কিভাবে যেতে হবে, সব পেয়েও মনে হচ্ছে না পাওয়ার মতো পরিস্থিতি, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ডিপ্রেশন, অতিরিক্ত মানসিকতা নষ্ট, ভারাক্রান্ত,
খেতে ভালো না লাগা, শুতে ভালো না লাগা, বসতে ভালো না লাগা, গান শুনতে ভালো না লাগা, টিভি দেখতে ভালো না লাগা, ঘুরতে ভালো না লাগা, এখন বর্তমান পিকনিক সময় পিকনিক করতে ভালো না লাগা, নিজেকে একাকিত্বের মধ্যে একটা সুচিন্তা ওভার মানে অতিরিক্ত চিন্তা একটা পাহাড় বা পর্বত করে তুলছেন আপনি নিজের অন্তঃস্থলে, তা জানবেন আপনি কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে পতিত বা রয়েছেন। সব বিষয় অহেতুক উদ্বেগ করা, সব বিষয়ে, সেটা পড়াশোনা হতে পারে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, আইনগত সমস্যা হতে পারে, অবৈধ সম্পর্ক হতে পারে, প্রেম প্রীতি হতে পারে, সন্তান নিয়ে হতে পারে, মাথা ব্যথা নিয়ে হতে পারে, নিজের জীবন নিয়ে হতে পারে, বন্ধু সার্কেল নিয়ে হতে পারে, যে কোনো বিষয়ে। ইভেন বর্তমান সময় তো প্রত্যেকে এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ নিয়ে রয়েছেন, সেইগুলো নিয়েও বেশি চিন্তা। এই বুঝি আমাকে এই কমেন্টটি করলেন, এই বুঝি আমাকে এই রিয়াক্ট দিলেন, এই বুঝি আমাকে এটা এটা একটা সবসময় সব বিষয় একটা অহেতুক একটা উদ্বেগ একটা থাকে। এই বুঝি আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা হয়তো খারাপ কিছু কমেন্ট আসবে, খারাপ কিছু মন্তব্য করে দেবে কেউ একজন, এই উদ্বেগ চিন্তা, আমি পাড়া প্রতিবেশীরা কি বলবে, সবসময় একটা সবকিছু বিষয় একটা উদ্বেগ চিন্তা আপনাকে বারবার ঘিরে ধরবে। জানবেন আপনি জীবন যুদ্ধে কুরুক্ষেত্রের মধ্যে এই বছরটা কিন্তু চলবে আপনার। এই রকম বিষয়গুলো কিন্তু প্রতি মুহূর্তে বৃদ্ধি ঘটাবে এবং আপনাকে খুব কষ্টদায়ক জীবন প্রদান করবে। এরপরে কি হবে, জীবন যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রভাব কিরকম ভাবে আপনাকে প্রভাবিত করবে? মনের মধ্যে সর্বদা একটা অস্থিরতা ভাব থাকবে, সর্বদা মনের মধ্যে একটা স্থির থাকতেই পারবেন না আপনি। যদি আপনি একজন চাকরি প্রার্থী হন তাহলে খুব মুশকিল, যদি আপনি পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়ে হন তাহলে ভীষণ মুশকিল, সাংসারিক জীবনে যে ক্ষেত্রে হন না কেন, আপনি ব্যবসায়ী মানুষ হন, যে ক্ষেত্রে যে বিভাগেই আপনি থাকুন না কেন, অস্থিরতা যদি থাকে মনের মধ্যে তাহলে কিন্তু আপনি প্রতি মুহূর্তেই সমস্যায় পড়বেন, যে সমস্যা নিজের দ্বারা নিজেই তৈরি করতে চলেছেন। গেল। এর পরেরটা কি, উঁচু জায়গা থেকে নিচে দেখলে, মানে আপনি ছাদের দাঁড়িয়ে আছেন, এবার নিচে তাকালেন, তাহলে পড়ে যাওয়া ভয় একটা, মনে হচ্ছে আপনি উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন, এরকম একটা ভাব। বা আপনি হয়তো ভাবছেন যে আমি একটা জায়গায় উঠে এসেছি, সাফল্যের অনেকটা কাছে চলে এসেছি, এই বুঝি আবার নিচে পড়ে যাব, এই বুঝি আবার আমার পতন হয়ে যাবে, এই বুঝি আবার আমার সমস্যা পড়বো, একটা নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাব অন্তঃস্থলে সর্বদাই একটা থাকবে বিরচিত। এটা চন্দ্রের কারণে। কোন চন্দ্র? নেগেটিভ চন্দ্র বা পীত চন্দ্র। গেল। তারপরে কি, সহজে ঠান্ডা লাগা বা কোল্ড এলার্জি থাকবে আপনার মধ্যে, অল্পতে ঠান্ডা লেগে যাবে, বর্তমান সময় ঠান্ডার সময় অল্পতে ঠান্ডা লাগবে, বা গরমকালেও ঠান্ডা লাগবে, গরমকালেও ঠান্ডা লেগে যাবে, বা কোল্ড এলার্জি, এই ধরনের রোগ প্রাধান্যতা দেখা দিতে পারে। এর পরের পয়েন্টটা কি, মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে বা ব্যবধান সৃষ্টি করে দেবে, দ্রুত তৈরি হবে, যে চন্দ্র মাকে ইন্ডিকেট করে, তার নিজে গর্ভধাত্রী মা বা মা জাতীয় ব্যক্তিবর্গ, মা জাতীয় বিষয়, যে গর্ভধাত্রী মাও হতে পারে, কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, পিসিমা হতে পারে, মাসিমা হতে পারে, শাশুড়ি মা হতে পারে, যে কোনো মা তুল্য ব্যক্তিবর্গ, গুরু মাতা হতে পারে, যে কোনো মায়ের সাথে কি করবে আপনাকে, যে সম্পর্ক অবনতি, সম্পর্ক সমস্যা, বিচ্ছেদ, ব্যবধান এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, সেগুলো লক্ষণ করতে পারবেন, লক্ষণ বুঝতে পারবেন, যে তাহলে বুঝবেন আপনি আপনার জন্মকুণ্ডলীতে হাতে চন্দ্র পীড়িত বা নেগেটিভ অবস্থায় রয়েছে। এরপরটা কি, এক জায়গায় বসে আছেন, কিন্তু একাধিক চিন্তার কারণ বসে আছে এক জায়গায় চুপচাপ, কিন্তু একাধিক চিন্তা মাথার মধ্যে ঘুরছে। এর ফলে কি হবে, একগ্রতা কমে আসবে। তাহলে একগ্রতা মারাত্মক দরকার, বিশেষ করে যারা চাকরি প্রার্থী বা যারা পড়াশোনা করছেন ছেলে মেয়েগণ তারা, এবং যারা একটা শেয়ার মার্কেটে রয়েছেন,
কোন ব্যবসায় কোনো টাকা ইনভেস্ট করবেন, বা আপনার সামনে কোনো এক্সাম আছে, হয়তো চাকরির পরীক্ষা কোনো এক্সাম, বা প্রমোশনে পাওয়ার জন্য কোনো এক্সাম, বা নির্দিষ্ট কোনো কাজ করছেন, বা যে কোনো ক্ষেত্রে একগ্রতা দরকার। সেই একগ্রতা কিন্তু আপনাকে, বা কোনো কিছু ট্রেনিং নিচ্ছেন, বা নতুন কিছু শিখছেন, আপনি সেই একগ্রতা পাবেন না। তাহলে একগ্রতা কমে আসবে আস্তে 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 আপনি সেই বিনাশকারী কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে পতিত হবেন বা পড়ে যাবেন। সহজে চোখের জল চলে আসবে, মানে অল্পতেই চোখের জল পড়বে। কাউ ছোট আঘাত করলো আপনাকে, কোনো কোনো ছোট বড় কোনো অপমান করলো, চোখের জল ধরে রাখতে পারবেন না, দয়া করে কেঁদে দেবেন। কান্না, হয়তো অনেকে আছে কান্না হয়তো চোখে জল পড়ছে না, কিন্তু বুক ফাটা কান্নায় ফেটে যাচ্ছে, এরকম ভাব, এরকম লক্ষণ তখন বুঝবেন যে আপনি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের চরমতম সীমায় আপনি পৌঁছে যাচ্ছেন। চন্দ্রটাকে ঠিক করতে হবে আপনাকে, চন্দ্রটাকে পজিটিভিটি এনে আপনাকে চলতে হবে। না 26 সালটা কিন্তু আপনার এরকম সমস্যায় কিন্তু বারবার আপনি পড়বেন। আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন আপনার মতন করে। আর যদি মনে করেন আমার কাছ থেকে কনসালটেন্সি নেবেন, আগামী দিনে আপনি কিভাবে চলতে পারেন, আপনার চন্দ্র সত্যি কেমন রয়েছে ব্যক্তিগত, কারণ চন্দ্র শুধুমাত্র একটা D1 চার্ট দেখলে হবে না, ভাব দেখতে হবে, ডেকান দেখতে হবে, নবাংশ দেখতে হবে, চন্দ্রের নক্ষত্র দেখতে হবে, চন্দ্রের দিঘি দেখতে হবে, চন্দ্রের গুলো দোষ আছে দোষগুলো দেখতে হবে, চন্দ্র পীড়িত না নেগেটিভ ভাব, সেই বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে, পাপ মধ্য দেখতে হবে, সর্বভাগে চন্দ্রের অবস্থান দেখতে হবে, হাতে পজিশন দেখতে হবে। তাহলে আপনি আমাকে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা আমাকে কালীঘাট চেম্বার ও আবার পুরনো চেম্বার, যা প্রতি দিন করছি আমি চেম্বারে থাকি, সেটা হচ্ছে শোভাবাজার চেম্বার। প্রতি শনিবার আমাকে শোভাবাজার চেম্বারে পাবেন, প্রতি শনিবার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন। কি বললাম? প্রতি বৃহস্পতিবার কালীঘাট, প্রতি শনিবার শোভাবাজার চেম্বারে আপনারা আমাকে পাবেন। যদি মনে করেন কনসালটেন্সি দিতে চান, আপনার হতে পারে, আপনার স্বামীর হতে পারে, আপনার পরিবারের যে কোনো ব্যক্তি হতে পারে, সন্তান হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, যাই হোক না কেন, আমি 100% কনফার্ম আপনাকে সঠিক দিশা দেখাবো, কারণ এটা একমাত্র আমার পেশা, আর পেশাদার ব্যক্তি পেশার মতন করে আমি কাজ করে থাকি বা করব। গেল। এরপরে কি, খুব অভিমানী হয়ে উঠবেন, মারাত্মক অভিমানী, এত অভিমান হয়ে উঠবে যে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এত অভিমান ভালো না, অভিমান বেশি করা ভালো না, তার সংসার জীবনের ক্ষেত্রে, প্রেম প্রীতির ক্ষেত্রে মারাত্মকভাবে সমস্যা ফেলবে। কিন্তু অভিমানের প্রতি কন্ট্রোল করতে আপনাকে হবে। এবার কি হবে, খুব সহজেই সম্পর্কের অন্যকে আপন করে নিয়ে তার ফলের দুঃখ পাবে, মানে সহজে অন্যকে আপন করে নিলেন, সেখান থেকে বিশ্বাস প্রতারণা বা কোনো চিটিংবাজে পারলে আপনি পড়তে পারেন। সেরকমও কিন্তু এই বিনাশকারী কুরুক্ষেত্রের যুদ্ধের 26 সালটা কিন্তু আপনার জীবনে থাকতে পারে। এরপরে কি, খুবই মুভিং হওয়া, মুডটা সুইং করে যাওয়া, বলে মুডি প্রকৃতির লোক, সেন্টিমেন্টাল টাইপের। এখন এটা ভাবছে এক, পরক্ষণ একটা, সকালে ভাবছে একরকম, বিকেলে ভাবছে আরেক রকম, দুপুরে ভাবছে একরকম, বিকেলে ভাবছে আরেক রকম, সবসময় মুডটাকে চেঞ্জ করে নেওয়া, মুভিং হয়ে যাওয়া, সুইপ করে, খুব সেন্টিমেন্টাল হয়ে পড়া, আবেগপূর্ণ হয়ে পড়া, এবং কখন কি রকম ভাবে কি ভাবছেন সেটা বুঝতে না পারা। এই লক্ষণগুলো কিন্তু বিনাশকারী কুরুক্ষেত্রের যুদ্ধের লক্ষণ, যা আপনাকে 26 সালে পেতে হবে। তাহলে এতে বাঁচার উপায় কি আছে, প্রতিকার কি আছে, টোটকা কি আছে? নিশ্চয়ই আছে। সেটা একটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী, হরোস্কোপ হাতের মধ্যে লুকিয়ে আছে, সেটাকে বের করতে হবে। তাই ছোট্ট আলোকপাত করলাম, এটা সকলের জন্য, সব মীন রাশির জন্য। যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে প্রতি বৃহস্পতিবার কালীঘাট, প্রতি শনিবার শোভাবাজার চেম্বারে। এছাড়াও অন্য জেলায় থাকলে
অন্য রাজ্যে থাকলে বা অন্য কোনো দেশে থাকলে আপনি অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।